হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব আদরে যত্নে ভরা ভালোবাসা নিয়ে কেউ তো আসছে। আদরে যত্নে ভরা ভালোবাসা নিয়ে কেউ তো আসছে। কে আসছে? কেউ তো আসছে। দেখি আমার বন্ধুদের কে 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 জীবনে আসছে। আদরে যত্নে ভরা ভালোবাসা নিয়ে কে আসছে? আদরে যত্নে ভরা ভালোবাসা নিয়ে কেউ তো আসছে। খুব কষ্টে আছেন না বন্ধুরা? প্রচুর কষ্ট পাচ্ছেন। কার জন্য? অনেক কষ্ট পাচ্ছেন, পেনফুল অবস্থাতে রয়েছেন, রাতে ঘুমাচ্ছেন না, ইউনিভার্সের কাছে প্রে করছেন। বাড়িতে কেউ অসুস্থও থাকতে পারে আপনার, তার জন্যও প্রে করতে পারেন। আপনি খুব বিপদের মধ্যে আছেন, এরকম একটা পজিশানে রয়েছেন। আপনি তো আপনার পার্টনারকে একদম ওয়ার্ল্ডের মতো দেখেন। আপনাদের সম্পর্কটা ছোটোবেলার হতে পারে, বা কলেজ লাইফের, স্কুল লাইফের, বা অনলাইনেও হতে পারে। সেই পার্টনারের কথা ভাবছেন, তার জন্য এত কষ্ট। এই রিলেশনটা আপনাদের ছিল কার্মিক রিলেশন। এই রিলেশনটা আপনাদের কার্মিক রিলেশন ছিল। সেই জন্য আপনাকে কিছু শিক্ষা দিতে উনি এসেছিলেন। সেই ধাক্কাটা খেয়েছেন, এবার আপনি ঘুরে দাঁড়ান। এটাই আপনাদের কাছে আমি অনুরোধ করব বন্ধুরা। এত কষ্ট পাবেন না, কান্নাকাটি করবেন না, রাত জাগবেন না, নিজের দিকে ফোকাস দিন, এগিয়ে যান। তাতে কিন্তু আপনার ভালো হবে। আপনার কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি খুব ভালো দিন আসছে, এবং কিছু মানুষ কিন্তু ভালো অবস্থাতে রয়েছেন, খারাপ অবস্থাতে কিন্তু নেই আপনারা। তো এখানে আপনারা চাইছেন একটা কিছু ম্যাজিক হোক। তো ম্যাজিক হয়তো হবে, সেটা নতুনও আসতে পারে আপনাদের লাইফে, পুরনো মানুষও ফিরে আসতে পারে। তো এখানে যে অবস্থা আপনাদের দেখছি, ভীষণ কষ্ট পাচ্ছেন, ভীষণ যন্ত্রণা, এই এত পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন, মন খারাপ করে রয়েছেন। আপনাদের যদি গ্রোথ আটকে থাকে, আপনারা যদি ভালো চলছেন তাহলে ভালো। আপনাদের যদি গ্রোথ আটকে থাকে, আপনাদের সম্পর্কের মধ্যে কেউ কিছু করেছে, এটুকু জানবেন। আপনাদের সম্পর্কটা হয়তো এত ভালো ম্যাচিং ছিল যে সেটা অনেকের সহ্য হয়নি। সেই সহ্যটা না হওয়াতে সে কিছু করেছে, করাতে আপনার পার্টনার সরে গেছে, বা আপনাদের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে। ইমোশন তো প্রচুর আছে বন্ধুরা আপনাদের, প্রচুর ইমোশন। এত ইমোশন থাকলে হয়? বাপরে বাপ, ওভারফ্লো করছে ইমোশন। তবে যেই আসুক, আপনি প্রচুর জাগলিং করছেন, ব্যালেন্স করছেন, আপনার পার্টনারও কিন্তু তাই করছে। তো এখানে আপনাদের সম্পর্কটা কিন্তু একটা বহু বছরের হয়তো পুরনো হতে পারে। কারোর 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর হতেই পারে। সেই সময় থেকে আপনাদের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা ফট করে একটা আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। তা সেই দূরত্ব সৃষ্টিটা কেন হলো? দূরত্ব সৃষ্টিটা হয়েছে, একজন পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে, সে আপনাদের সম্পর্কটা, রিলেশনটা সহ্য করতে পারেননি, যার কারণে তাকে কিছু করে নিজে বশীকরণ করে নিজের দিকে টেনে নিয়েছেন।
সেটা পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। তো এই জায়গাতে কিন্তু আপনি এখন প্রে করছেন আপনার জন্য, কিন্তু আপনি প্রে করলে কি হবে, উনি কিন্তু এই মুহূর্তে আপনার কাছে যে এক্ষুনি আসবে, সবার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এবার কিছু মানুষের জন্য হয়তো ফিরে আসবে। আপনিও জাগলিং করছেন, উনিও জাগলিং করছেন। দেখুন কতটা জাগলিং করছেন, ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন, অনেক কষ্টের মধ্যে রয়েছেন। আপনি তো আপনার পার্টনারকে একদম ওয়ার্ল্ডের মতো মনে করেন, বা আপনিও নিজে ওয়ার্ল্ডের মতোই একজন মানুষ, যেটা হয়তো সবার মধ্যে থাকে না, যে গুণগুলো সেগুলো হয়তো আপনার মধ্যেও আছে বা আপনার পার্টনারের মধ্যে দেখেছেন, সেই জন্য এরকম করছেন। তবে আমি বলবো আপনার পার্টনার কিন্তু কার্মিক রিলেশন আপনাদের, এই রিলেশনটা থেকে বেরিয়ে আসাটাই ভালো। কারণ এটা এসছিল, ইউনিভার্স পাঠিয়েছিল, এটা ইউনিভার্স পাঠিয়েছে কি কেন, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। এটাকে যদি রিলিজ করতে পারেন তাহলে কিন্তু সামনের দিনে আপনাদের খুব ভালো একটা রিলেশন আসছে, যেটা আসছে আদরে যত্নে ভরা ভালোবাসা নিয়ে। বন্ধুরা, এই আদরে যত্নে ভরা ভালোবাসা নিয়ে কেউ তো আসছে, তো যেই আসুন সে নিশ্চয়ই আপনার প্রিয় মানুষের থেকে অনেক প্রিয় হয়ে উঠবেন, এটাই ইউনিভার্সের কাছে বলবো। আশা করি সে কিন্তু আপনারা যেটা চাইছেন সেটা হয়তো তার থেকে পাবেন, বা যে ভালোবাসাটা আপনি এতদিন চেয়ে এসছেন সেটা পাননি, সেটা কিন্তু আপনি পেতে চলেছেন। তো এখানে নিউ বিগিনিং হবে আপনাদের। তবে এই রিলেশনশিপটা কারো কারো ক্ষেত্রে নতুন কেউ আসছে, আর সেই ভালোবাসাটা কিন্তু আপনাদের একটা আনকন্ডিশনাল লাভ হবে। মানে তার মধ্যে কোনো থাকবে না, মানে যে ওপেন একটা ভালোবাসা, তার মধ্যে কোনো খারাপ কিছু থাকবে না। সেই ভালোবাসাটার মধ্যে একটা দুজনের শুধু একটা মনের বন্ধুত্ব রিলেশন যেটা হয়, মনের কথা বলা, দুঃখ কষ্টের কথা শেয়ার করা, এরকম ধরনের একটা রিলেশনশিপ কিন্তু আপনাদের আসবে, যেটা আপনারা চাইছেন। তো এখানে নিউ বিগিনিং কিন্তু হচ্ছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রচুর পেনফুল অবস্থা বা প্রচুর বিপদের মধ্যে হয়তো, বা খুব অসুবিধার মধ্যে আপনি জীবন কাটাচ্ছেন। সেই জায়গাটা থেকে আপনি চাইছেন যে এখান থেকে আমি উঠে বেরোবো কীভাবে। তো সেই বেরোনোটা হয়তো কেউ আসবে আপনার জীবনে, এসে আপনাকে এই সিচুয়েশান থেকে সে একটা সলিউশন বার করবে, এই প্রবলেম থেকে আপনাকে বের করবে। তো এই জায়গাটা কিন্তু আমি ভীষণ আমার কাজ করছে আজকে, যে আপনার কিন্তু মনে হচ্ছে যেটা, যে আপনি যেভাবে প্রার্থনা করছেন, দেখুন খুব বিপদের মধ্যে থাকলে মানুষ এইভাবে প্রার্থনা করে, ঠিক আছে? দেখুন উঠতে গেলেও কাটবে, শুয়ে থাকলেও কাটবেন, মানে দুটোতেই মারা পড়ে যাবেন, এরকম একটা পরিস্থিতি, এরকম একটা পজিশানে আপনারা দিন কাটাচ্ছেন। তো এই জায়গাটা থেকে কিন্তু ইউনিভার্স বলছেন যে কেউ তো আসবে আপনার জীবনে, এসে আপনার কিন্তু সব দিকটা সে দেখবে এবং এই প্রবলেম থেকে আপনাকে বের করবে। তো প্রচুর মন খারাপ করে বসে আছেন, চিন্তা ভাবনা করছেন কি করবেন, ইমোশন রয়েছে আপনার মধ্যে, কান্নাকাটি করছেন, রাতে ঘুমাচ্ছেন না, প্রচুর চিন্তা করছেন। কেউ হয়তো হেল্প করার হাত বাড়াচ্ছে, কিন্তু আপনি ভয় পাচ্ছেন নিতে, যে এই হেল্পটা কে। সবসময় যে ইউনিভার্স করে তা তো না, কেউ তো শয়তান বদমাশ অন্য কেউ তো হতে পারে, যে এই হেল্প করতে চাইছে কেন, তার উদ্দেশ্যটা কী, এরকমও মনে হতে পারে আপনাদের। তো সেই জন্যে আপনি হয়তো ঠকেছেন, যার কারণে আপনি ভয় পাচ্ছেন কারো সাহায্য নিতে। তো এখানেও কিন্তু আপনাকে দেখাচ্ছে ভীষণ নেগেটিভ হয়ে আছেন আপনি, আপনাকে বলা হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করুন আর আপনি পজিটিভ হন, আপনার কিন্তু অপরচুনিটি আসছে, আপনাকে কিন্তু কেউ না কেউ এসে আপনার হাতটা ধরবে এবং আপনার পাশে দাঁড়িয়ে আপনার কিন্তু যে অপরচুনিটিগুলো আসছে সেগুলো হয়তো আপনাকে সাহায্য করবে, যে এইভাবে চলো ওইভাবে চলো, মানে এরকম একটা মানুষ হয়তো কেউ আসবে, আপনার থেকে বড় হতে পারে বা জ্ঞান বুদ্ধিতে বড় হতে পারে, এরকম একজন কিন্তু আপনার আসবে। আসার পরে আপনি এমন একটা পজিশানে আছেন, আপনি হয়তো খুব দান ধ্যান করতে ভালোবাসেন,
আপনি দানি মানুষ, দান ধ্যান করতে ভালোবাসেন, আপনি দান ধ্যানও কিন্তু করতে পারবেন। এমন একটা সময় মানে ইউনিভার্স ডিভাইন আপনাকে দেবেন, সেই সময়টা কিন্তু আপনি দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারবেন, দুস্থ মানুষদের সাহায্য করতে পারবেন। এটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে বলবো, দুস্থ মানুষদের সাহায্য করবেন বন্ধুরা, ঠিক মতো দেখে শুনে করবেন। অনেক সময় অনেকটা ইনম্যাচুরিটি আপনাদের মধ্যে একটু আছে, যার জন্য দেখুন এই কার্মিক রিলেশনটার জন্য আপনারা এত ভেঙে পড়েছেন। এটা কিন্তু আপনাকে একটা শিক্ষা দিতে এসেছিল, আপনাকে শিক্ষা দিয়ে গেছে। এইখান থেকে আপনি শক্ত হন, শক্ত হয়ে আপনি কিন্তু একটা পজিশানে আসুন, যে পজিশানটাতে আসলে আপনি একটা এরকম সুন্দর পজিশানে এসে দাঁড়াতে পারবেন, যে মানুষকে অবধি আপনি হেল্প করতে পারবেন। তখন দেখবেন আপনার মনটা কত ভালো লাগে, কত শান্তি লাগবে। শুধু পার্টনারের জন্য কেঁদে না ঘুমিয়ে কষ্ট পেয়ে কোনো লাভ নেই, ওতে আপনার চলবে না, ওতে জীবন চলবে না, কেউ আপনার সংসার চালিয়ে দেবে না বন্ধুরা। আপনারা অনেকেই আছেন কান্নাকাটি করেন, অনেকেই আছেন পার্টনারের ওপরে প্রচুর নির্ভরশীল। এটা হবেন না। আমি বলবো নিজের পায়ে দাঁড়ান, কিছু একটা করুন, কিছু একটা উপায় নিশ্চয়ই ইউনিভার্স করে দেবেন ব্যবস্থা। যদি নিজে না পারেন চিন্তা ভাবনা করতে, তাহলে আমি বলবো আপনারা কারোর একটা গাইডেন্স নিন। সেই গাইডেন্সটা নিলে দেখবেন আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার লাইফে কী করলে ভালো হবেন, কি করলে এগোতে পারবেন। ধরুন কোনো ব্যবসা করলেন, ছোটোখাটো একটা ব্যবসা দিয়ে শুরু করলেন, বা ছোটোখাটো একটা কোম্পানিতে জয়েন করলেন, দেখা গেল ওইখান থেকেই আপনি কিন্তু কোনো একটা বড় সুযোগ আপনার জীবনে চলে আসলো। তখন দেখা গেল যে আপনি একটা দারুণ জায়গায় পৌঁছে গেছেন। তখন আপনি কিন্তু মনে করবেন আমার আজকের এই ভিডিওটার কথা। আমি বললাম আপনারা একটু শুনুন, নিজেরা এত কষ্ট পাবেন না, কান্নাকাটি করবেন না পার্টনারের জন্য। এই কার্মিক রিলেশনটা এসছিলই, ইউনিভার্স পাঠিয়েছিলই আপনাকে শিক্ষা দিতে, যে এই শিক্ষাটা যদি আপনাকে না দেয় তাহলে আপনি কিন্তু ইউনিভার্সকে ডাকবেন না, আর ইউনিভার্সের শরণাপন্ন হবেন না। সেই জন্যই কিন্তু ইউনিভার্স আপনাকে এই ধাক্কাটা দিয়েছেন। এই ধাক্কাতেই কার্মিক রিলেশানে শুধু আপনি একা নয়, আপনার পার্টনারও কিন্তু শিক্ষা পেয়েছেন। সেই আপনার পার্টনারও কিন্তু আজকে প্রচুর আঘাত পাচ্ছেন এবং প্রচুর কষ্ট পাচ্ছেন, প্রচুর যন্ত্রণার মধ্যে রয়েছেন। কারণ কি, সেটা ইউনিভার্সই ওনাকেও করিয়েছেন। আপনাকে কষ্ট দিয়েছেন, দিয়ে বেরিয়ে যার কাছে গেছিলেন, সেখানে গিয়েও কিন্তু সে তাকে কষ্ট দিয়েছে 1000 গুণ বেশি। তাহলে কি হলো? ইউনিভার্সের খেলা এটাই। তাই জন্য কাউকে ঠকালে নিজেকে তো ঠকতেই হবে, কাউকে আঘাত করলে আঘাত পেতে হবে, সে না করুক, অন্য কেউ করবে আপনাকে। আবার যদি সাহায্য করেন, আপনি ধরুন কাউকে সাহায্য করছেন, সে তো অসহায় বলে আপনি তাকে সাহায্য করছেন, কিন্তু আপনি আশা করবেন না সে আপনাকে সাহায্য করবে, কখনো সেটা আশা করবেন না। কিন্তু ইউনিভার্স এমন কাউকে পাঠাবে আপনার কাছে, সে আপনাকে সাহায্য করবে। এটা কিন্তু আমি প্রমাণ পেয়েছি আমার জীবনে, আমি কিন্তু এগুলো প্রমাণ পেয়েছি। আমি জানি কেউ না কেউ, কাউকে না কাউকে ইউনিভার্স পাঠায়। যে আমি হয়তো একদিন একটা মানুষ ধরুন আমার কাছে এসছিল, একটুখানি বলি বুঝতে পারবেন। আমারও তখন খুব একটা অবস্থা ভালো না, আর আমার ছেলে নিয়ে আমি খুব ভুগেছি ছোটোর থেকে। 22 দিন বয়স থেকে হসপিটালে গেছি আর এসছি, রোজই যেতে হতো, 3 বার অপারেশন হয়েছে, ওর ইউরিনটা আটকে গেছিল। আমার জীবনটাও অনেক কঠিন জীবন, সেইখান থেকে কিন্তু উঠে এই জায়গাটায় এসছি আজকে। তো আমার ওই অবস্থার মধ্যে, ওই পরিস্থিতি, ভাড়া থাকি তখন, ছোট্ট একটা ঘরের মধ্যে ভাড়া ছিলাম। তো সেইখান থেকে আমার আশেপাশে যারা না, তাদের কিন্তু বাড়িঘর নিজেদের, কিন্তু এতটাই অভাবী, তার হয়তো 2টো ছেলে, কারোর হয়তো একটা মেয়ে, হয়তো এসে আমাকে বলছে যে আমাকে 1 কোটো চাল ধার দাও না, পরে তোমাকে দিয়ে দেবো, বা আমাকে 50টা টাকা দাও, আমি একটু বাজার করি, আমার নাহলে আমরা না খেয়ে থাকবো আজকে। বিশ্বাস করবেন না, আমার মনটা এরকম, আমি সেই সময় তাকে দিয়েছি, কিন্তু আমার ঘরে তখন আর কিছুই নেই। এবার পরের দিন আমার বাড়ি ঘরে যে কি বাজার হবে সেটা হয়তো ঠিক ছিল না, কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ ওরা না খেয়ে থাকবে, এটা আমার খুব
লেগেছে, কারণ আমিও তো একটা মা, আমারও তো সন্তান আছে। তারপরে দেখলাম, সত্যি কথা বলতে, আমার ছেলের 3বার অপারেশন হয়েছে, আমি 6বার এনআরএসে ভর্তি থেকেছি। এই এই এইগুলো প্রচুর ভর্তি হতে হয়, আর একটা এক্সরে করাতে গেলেও 22 দিন ভর্তি থাকতে হয়, 20 দিন 22 দিন। তো যাই হোক, সেই জায়গা থেকে আজকে ঈশ্বর ভালো রেখেছেন আমার ছেলেকে বা আমার ফ্যামিলিকে। তো সেই জায়গাটা শুধু ইউনিভার্স ছাড়া আমার পাশে আর কেউ ছিলেন না, আর একমাত্র আমার দিদি ছিলেন। যত আত্মীয় স্বজন, আমি প্রচুর বড় বংশের মেয়ে, কিন্তু আমার কপালটা ভালো ছিল না, যার কারণে তো আমার বাবা কাকারা 6 ভাই, খুড়তুতো কাকারা 7 ভাই, হ্যাঁ, 7টা পিসি, 13টা বাবা কাকা মিলে 13 জন। তার মানে বুঝতে পারছেন কি পরিবারের মেয়ে আমি। কিন্তু আমার কপাল খারাপ, আমার কর্ম খারাপ, হয়তো পাস্ট লাইফে কিছু করে এসেছি, যার জন্য এই জীবনে ভুগতে হচ্ছে এই লাইফে। তো তারপর ছেলেকে সুস্থ করলাম, 2.5 বছরের মধ্যে 6বার ভর্তি হয়েছি এনআরএসে, সুস্থ করেছি। কিন্তু যেভাবে হোক আমি দেখেছি, যেভাবেই হোক আমার টাকা যখন দরকার হয়েছে, আমি যেভাবেই হোক পেয়ে গেছি। আমি কিছু কাজ করতাম, যাই হোক। তো ভাবিনি যে মানে যেখানে কাজ করছি সেখানে 200 টাকা চাইলে পাবো না, সেখানে সে 1000 টাকা দিয়ে দিয়েছে। তার মানে বুঝতে পারছেন, কেউ না কেউ ঠিক সাহায্য করে দেবে বিপদের দিনে। তা আজকে এই কথাটা বহু বছরের পুরনো কথা, হঠাৎ করে আমার মনে হলো আপনাদেরকে জানানো, যে সেই থেকে আমি ঈশ্বরকে এতটা মানি, আর দুস্থ মানুষ দেখলে আমার কাছে যা থাকে আমি দিয়ে দিই, তাতে আমার কপালে যা আছে তাই হবে, এরকম একটা চিন্তাভাবনা আমি করি। এমনও অসহায় মানুষ আছে যারা খাটতেই পারে না, বিকলাঙ্গ, হাত পা চলছে না, তারা কি করে কাজ করবে বলুন? তারা তো লোকের বাড়ি 2টো বাসন মেজে খাওয়ারও ক্ষমতা নেই, বা কারোর একটা কাজ করে দেবে, করতে পারে না, প্যারালাইজ হয়ে গেছে, একটা সাইড পড়ে গেছে। তখন সেই মানুষগুলোকে কি না দিয়ে থাকা যায়? পারা যায় বলুন তো? আরে ডাল ভাত খাই, নুন ভাত খাই, আমরা তো 3 বেলা খাচ্ছি, তাকে তো রোজ দিচ্ছি না, সে যখন চাইছে তখন দিচ্ছি। তো এরকম আমি কিন্তু করি এগুলো। তা আপনাদেরকেও বলবো, যার সামর্থ্য আছে, যার ক্ষমতা আছে, একটু অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাতে আপনাদের ভালো হবে, খারাপ হবে না, এটুকু আমি বলতে পারি। আমার ভীষণ এই বয়সের মধ্যে আমার যে অভিজ্ঞতা হয়েছে, প্রচুর অভিজ্ঞতা হয়েছে। যার জন্য আপনি করছেন, আপনি তার কাছ থেকে কিন্তু ভাববেন না যে আপনি তার কাছ থেকে আশা করবেন। ইউনিভার্স পাঠিয়ে দেবেন, কেউ না কেউ এসে আপনার পাশে এসে দাঁড়াবেই। কেন জানি না, এটা আমি জোর দিয়ে বলি। তো যাই হোক, আপনাদের সিচুয়েশানটা দেখলাম, অনেক কথা বললাম বন্ধুরা, কিছু মনে করবেন না, ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো যাই হোক, মনের কথা অনেক কিছু বলতে ইচ্ছা করে কারো সাথে, সেটা তো সম্ভব হয় না, সবার শোনারও সময় নেই আজকালকার দিনে। তো ভিডিওটা শুনতে শুনতে যদি আপনারা একটু আমার কথা শোনেন, তাহলে বুঝবেন, আপনারা শক্ত হবেন, আমার মতন শক্ত হন বন্ধুরা। আর কারোর থেকে একটু পরামর্শ নেন, নাহলে একটা ট্যারোট রিডিং করে নেন না, সামান্য তো, ট্যারোট রিডিংয়ে তো বিশাল টাকা লাগে না, যে 2000-5000 টাকা লাগছে, তা তো লাগছে না। একটা ট্যারোট রিডিং করে আপনার ভবিষ্যৎটা বা আপনার কী করলে ভালো হয়, সেই পার্টনারটা ভালো কি না জেনে নিয়ে আপনারা নিজেকে শক্ত করুন, শক্ত করে আপনারা এগিয়ে চলুন, নিজের দিকে ফোকাস দিন, ফোকাস দিয়ে আপনারা নিজের পথে এগিয়ে যান। দেখবেন একটা দিন আসবে, সেদিন আপনারাই আমাকে জানাবেন, আমি যদি বেঁচে থাকি, জানাবেন যে হ্যাঁ, আমার কথাগুলো আপনাদের ঠিকঠাক মনে হয়েছে। এবার গাইডেন্সটা দেখে নিই আপনাদের একটু, শর্টে অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। যাই হোক, সবারই সময়ের মূল্য আছে, প্রত্যেকের নেটের ব্যাপার আছে, যা হুড়হুড় করে দাম বাড়ছে রিচার্জ করতে, সেগুলো বুঝতে পারি সবই। খুব বড় করে গর্ব করে বড়লোক সাজতে আমি চাই না, ঠিক আছে? আমি যেরকম মানুষ, আমি সেরকম চলতেই পছন্দ করি, আর সেরকম বলতেও পছন্দ করি।
তো যাই হোক, তারও কিন্তু হার্ট ব্রেক হয়েছে, তারও কিন্তু সেই রিলেশানে থার্ড পার্টির কাছে গিয়ে সে কিন্তু খুব কষ্টে আছে, খুব যন্ত্রণায় আছে। আপনিও যেমন কষ্ট পাচ্ছেন, সেও কিন্তু কষ্ট পাচ্ছে, সে কিন্তু ভালো নেই। দেখুন কি অবস্থা, দেখলে বুঝতে পারবেন যে কী কার্ড আসছে। আপনারা হয়তো ভাবছেন আমি কি কার্ড আসছে কি বলছি, দেখুন আমি যা আসবে সেটাই তো বলবো। তো উনি বা আপনি হয়তো অনেক মানুষকে এরকমভাবে আমি যেভাবে বললাম সেরকম করেও হয়তো আপনি হিলারের কাজ করতে পারেন, পথ দেখাতে পারেন মানুষকে। সেই জায়গাটা আপনি নিজের জন্য হয়তো আলো খুঁজে পাচ্ছেন না, তার জন্য কিন্তু ইউনিভার্স আছে। যেমন আজকে ইউনিভার্স আমাকে দিয়ে বলালো, তাই আমি বললাম আপনাদেরকে। এটা একটা হিলারের কাজ হলো। আজকে আপনারা কিছুটা হলেও হিল হবেন আমার কথাগুলো শুনে। কেন জানেন তো, এই জায়গাটা কিন্তু ইউনিভার্স পাঠিয়েছে আমাদের এই কারণেই। যার যখন প্রয়োজন যেটা, সেই কথাটা আপনার এই ভিডিওর মাধ্যমে আপনি ঠিক জানতে পেরে যাবেন যে আপনাকে বলা হচ্ছে। এটা ঠিক বুঝতে পারবেন। আমাদের কাজই হচ্ছে ইউনিভার্সের বার্তা পৌঁছে দেয়া। আপনারা যে কষ্ট পাচ্ছেন, যে কান্নাকাটি করছেন, ভাবছেন ও ছাড়া আমি বাঁচবো না, বা ও না হেল্প করলে আমি বাঁচতে পারবো না, না খেয়ে মরবো, ভুল। পৃথিবীতে এসছেন যখন, যেভাবেই হোক আপনার একটা না একটা রাস্তা বেরিয়ে আসবে। এটা ভরসা রাখুন ইউনিভার্সের উপরে, ইউনিভার্সই করাবেন। যেমন ইউনিভার্স নিয়ে এসেছিলেন এই কার্মিক সম্পর্কটা আপনার, এনে আপনাকে আঘাত দিয়েছেন, দিয়ে আপনাকে শিক্ষা দিয়েছেন, বা ওনাকেও শিক্ষা দিয়েছেন। আপনার থেকে উনিও কিছু শিক্ষা পেয়েছে, ওনার থেকে আপনিও কিছু শিক্ষা পেয়েছেন। তো এই জায়গাটা কিন্তু বন্ধুরা আপনাদের মনে রাখতে হবে যে আপনারা দেখুন, এখানেও নিউ বিগিনিংয়ের কার্ড এসছে। তো আপনাদের জীবনে কেউ আসছে কিন্তু, যেটা হেল্পফুল, বা হয়তো আপনার যে ভালোবাসাটা চাইছেন সেই ভালোবাসাটা তার কাছ থেকে পাবেন। তো এই জায়গাটা কিন্তু আদরে যত্নে ভরা ভালোবাসা নিয়ে কেউ আসছেন। তো এত কষ্ট পাওয়ার এখানে কিচ্ছু হয়নি। মনকে শক্ত করুন। আমার খারাপ লাগে রিডিং নিতে এসে, অনেকেই কান্নাকাটি করেন, অনেকেই বলেন সুইসাইড করে নেবো, এই করে নেবো। মানে কেমন, আমার সুইসাইডটা না, কথাটা শুনলে আমার মাথাটা গরম হয়, মনে হয় কি একটা চড় মেরে দিই। মা বাবার কথা মনে পড়ে না, সংসারে আর কারোর কেউ নেই, তাদের ভালোবাসার সুইসাইড করে নিতে হবে কেন? দেখি না, জীবন যখন দিয়েছেন ইউনিভার্স, নিশ্চয়ই একটা চিন্তা ভাবনা করে উনি পাঠিয়েছেন। তা আমরা যদি এতটাই মানে তার উপরে ভরসা না রাখতে পারি, তাহলে সে কেন আমাদের দেখবে বলুন? ভরসা রাখতে হবে ইউনিভার্সের উপরে সবসময়। তাকে ডাকুন, হোপনোপনোটা করুন, দেখবেন অনেক কিছু রিলিফ হবে আপনার। তারপরে যদি কিছু জানার দরকার হয়, আপনি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন, আমি আপনাদের দেবো, মেডিটেশনও দেবো। মেডিটেশন করুন, খুব ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই রাখছি। আশা করি আমার মতো একটা সামান্য মানুষের কথা আপনারা মনে রাখবেন, সেইভাবে চলবেন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে পজিটিভ থাকবেন। টাটা।